খানের খানাপিনা চ্যানেল নিয়ে আবারও চলে এলাম আপনাদের সামনে। তো বেসিক্যালি আমি লাস্ট যে ভিডিওটা আপলোড করি, তো ভিডিওটা নিয়ে আসলে আমার এক্সপেকটেশন অত বেশি ছিল না, কারণ একবারে নতুন ছিলাম, আমার পেজও কেউ চিনে না, আমার চ্যানেল কেউই চিনে না, বা যাই হোক। তো আনএক্সপেক্টেড হইলেও এটা ট্রু যে আমি আসলে যতটুকু সাপোর্ট পাইছি আমার আশপাশে, আমার ফ্রেন্ডস, ফ্যামিলি বা আমার নন যারা আছে তাদের কাছ থেকে যতটুকু সাপোর্ট পেয়েছি, এটা আসলে আমার কাছে অনেক আনএক্সপেক্টেড ছিল। আমি আসলে অনেক বেশি মোটিভেটেড হয়েছি এটার কারণে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ সবাই আমার এত সাপোর্ট করার জন্য। তো আরেকটা জিনিস হচ্ছে গিয়া, কিছু মানে কাছের মানুষ আমাকে অনেক সাজেশন দিছে যে আসলে আমার কোন জায়গায় ভুল ছিল, কোন জায়গাটা ঠিক করলে ভালো হয়। তো এই জিনিসটার জন্য তাদেরকে আরও বেশি থ্যাঙ্কস, কারণ এগুলোই আমি চাইতেছি যে আসলে আমার ভুলগুলো ধরাই দিয়ে যাতে ঠিকঠাক মতো কিছু করা যায়। তো যাই হোক, সাপোর্ট পাওয়ার পরে আমি আরও মানে ওইটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম। তো যাই হোক, সকালে ঘুম থেকে ওঠার পরে ভাবতেছি যে না, আসলে কিছু তো একটা বানানো উচিত। কী বানাবো একটা কিছু তো করতে হবে, কারণ ব্লগার হইতে হলে প্রচণ্ড ভিডিও করতে হবে, অনেক কিছু করতে হবে, পরিশ্রম করতে হবে। তো যাই হোক, এটা নিয়ে ভাবতে আসলে আমি করলাম যে আমি যখন বের হব ঠিক সেই সময় আমি একটা জিনিস ফিল করলাম যে মেবি আমার বাসায় পোলাও রান্না করা হয়েছে। ঠিক আছে, তো আমি আসলে পোলাও খুব পছন্দ করি। তো হঠাৎ করে আমার মাথায় ঢুকলো যে কেন না আমি আমার লাঞ্চের ভিডিওটাই মানে কাভার করি এবং আপনাদের সাথে শেয়ার করি। তো দেন আমি আসলে যেই কথা আমার মাথা আসলে এই ধরনের জিনিসই ঘুরপাক খাই, যে আসলে কখন কোনটা কীভাবে করি, কীভাবে করি, এটা আসলে আমি নিজেও জানি না। আমি যে কোনো কিছু আপলোড করে দিতে পারি, মানে ভালো কিছু, অবশ্যই খারাপ কিছু দিব না, ট্রাই করে ভালো কিছু দেওয়ার জন্য। তো যাই হোক, আমি আমার লাঞ্চের ভিডিওটাই শেয়ার করলাম। তো বেসিক্যালি আমি আসলে বাসায় মানে ভাত টাত খাই, বা পোলাওটা আমি অনেক বেশি পছন্দ। উইকলি প্রায় 3-4 বার আমার পোলাও খাওয়া হয়ে যায়। ঠিক আছে, 3-4 দিন। তো যাই হোক, এখানে আসলে স্পেশালি অনেক কিছু যে থাকবে বিষয়টা তা না। সিম্পল বাসায় রান্না বাড়া হলে যতটুকু থাকা প্রয়োজন, যেমন আমার খাবারের আইটেমের মধ্যে ছিল আপনার কিছুটা গরুর মাংস, কাতল মাছের একটা বড় পিস ছিল, তো দেন পেঁয়াজু আর হচ্ছে আপনার কি বলে ভর্তা, 2 আইটেমের ভর্তা ছিল। ভর্তা দুটো আসলে 2টা শুটকি খুবই ভালো লাগছে আমার কাছে। যাই হোক, আসলে বাসার খাবার নিয়ে তো আসলে ওই রকমভাবে এক্সপ্লেইন করা কিছু নাই। বেসিক্যালি আম্মা রান্না করছে, অবশ্যই সেটা আমার কাছে ভালোই লাগবে, এটাই স্বাভাবিক। প্রত্যেকটা খাবারই আমার কাছে ভালো লাগছে বা ভালো লাগে, আমি অলওয়েজই খাই, ভালো লাগে। ঠিক আছে, এটা নিয়ে এত স্পেশালি বলার কিছু নেই, বা এটা মানে 1 by 1ও বলার কিছু নেই। তো আমি এই দিয়ে আমার লাঞ্চটা মোটামুটি সেরে ফেলি। তো যাই, একটা বিষয় হচ্ছে আমি আসলে আমার ক্যামেরাম্যান হিসেবে কাউরে পাইতেছিলাম না। তো দেন কী করবো ভাবলাম, পরে আমার ভাতিজা, ও খুবই ছোট, ঠিক আছে, এই ছোট ভাতিজাটারই বললাম যে একটা কাজ করো বাবা, তুমি আমার ফোনটা একটু ধরে রাখো, আমি বলে চালু করবো, আমি বলে অফ করবো। বলো আচ্ছা ঠিক আছে। দেন আমি ওর এই দিয়ে কাজটা ছাড়িয়ে নিই। বেসিক্যালি আমার ক্যামেরাম্যান হিসেবে ছিলই আমার ভাতিজা। ও খুবই ছোট মানুষ, আপনারা দেখলে বুঝবেন। ওরে আমি নিয়ে আসবো হয়তো বা কিছুদিন পরে অন্য কোনো ভিডিওতে আমি ওরা নিয়ে আসবো, ঠিক আছে, এবং ওর সাথেই ভিডিও করবো। তো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।